দুনিয়ার মানুষকে আপন করা অনেক কষ্ট, আল্লাহকে আপন করা সব চাইতে সহজ। দুনিয়ার নিয়ম হলো, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম পত্রিকায়, সমস্ত সম্পদ সন্তানদেরকে বন্টন করে দিয়েছে বাবা জীবিত অবস্থায়, যেন বাবার ইন্তেকালের পরে সন্তানদের মধ্যে ঝগড়াঝাটি না হয়। কিন্তু সমস্ত সম্পদ যখন বন্টন করে দিলেন, এরপরে বাবা হয়ে গেল সংসারের বোঝা, বাবা হয়ে গেল ঘরের বোঝা। বাবারও খবর নেয় না, এখন মায়েরও খবর নেয় না। বাবা এবং মাকে নিয়ে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। অর্থাৎ সারা জীবনের সঞ্চয় সম্পদ দেওয়ার পরেও সন্তানদেরকে খুশি করতে পারলো না। দুনিয়ার মানুষকে কখনো 16 আনা আপন করা যায় না। স্ত্রী 2 দিন কথা শোনে তো 6 দিন শোনে না, ছেলে 3 দিন শোনে তো 3 দিন শোনে না, ভাই 2 দিন শোনে তো 3 দিন শোনে না। দুনিয়ার মানুষ স্বার্থের মোহে যখন টান পড়ে যায়, বিরুদ্ধে দাঁড়ায়া যায়। দুনিয়ার মানুষকে কখনো 16 আনা আপন করা যায় না। আর যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি কে? যাকে কখনো আপন করলে কখনো পর হয় না, তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আজকের বলবো, দুনিয়ার মানুষের কখনো 16 আনা আপন করতে পারবেন না। দুনিয়ার মানুষ সুখের দিনে কাছে থাকে, দুঃখের দিনে কাছে থাকে না। অসুস্থ হয়ে পড়লে 1 দিন 2 দিন 5 দিন খবর নিয়ে আর খবর নেয় না। কোনো মানুষের মন্ত্রিত্ব এমপিত্ব চলে গেলে আর কোনো নেতা কর্মী তার ধারে কাছে ঘেঁষে না। কোনো মানুষ 2 হাত দিয়ে যদি দান করে, ফকির হয়ে যায় অভাবের পরে, উপকার করার পরে, ওই লোকগুলো আর তার কাছে যায় না যে তার কাছে এখন নাই, পাওয়া যাবে না। সুখের দিনে কাছে থাকে, দুঃখের দিনে চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, চিরদিনই থাকবেন। এজন্য ডাকতে হবে প্রাণ ভরে আল্লাহকে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।